খিদে লাগছে। খেয়ে নাও। হ্যাঁ আমি তো খাবোই। আর হ্যাঁ আমি নয় খেলাম, কিন্তু বাসায় তো একটা মানুষ না, দুটো মানুষ। ভাই আমি পরে খাবো, এখন খেতে ইচ্ছে করছে না। স্বাভাবিক, মানে এখন খেতে না চাওয়াটাই স্বাভাবিক, সবসময় খেতে না চাওয়াটাই স্বাভাবিক, ইচ্ছে না করাই স্বাভাবিক। কারণ একা একা খাওয়ার অভ্যেস তো হয়ে গেছে, মানে অন্য কারোর সাথে খাওয়ার বা অভ্যেস তো হয়ে গেছে, ভাইয়ের সাথে খাওয়ার অভ্যেস তো বদলে গেছে। তো এখন তো মানে এটা হতেই পারে। আমার একটা বোন আছে, আমি কোনোদিন এই বাসায় তাকে ছাড়া থাকি না, খাওয়া তো দূরের কথা। অথচ গত কয়েকদিন আমি এই বাসায় আমার বোনকে ছাড়া থাকছি। আমি বাসায় একটা ভাতও খেতে পারিনি, আমি বাসায় খেতেই পারিনি, কারণ আমার বোনটা নাই, মানে ছিল না। সে অন্য কোথাও ছিল, অন্য কারোর সাথে, মানে ভাইকে তার দরকার নাই, ফাইন, দরকার নাই। আর মানে এভাবে আসলে মানে আমি তো, তোর ভাইটা একটা খারাপ, মানে তোর ভাই একটা খারাপ ছেলে। এরকম খারাপ ছেলেকে, ছেলের সাথে এরকম করাই উচিত, মানে এরকম খারাপ ছেলেকে এইভাবে কষ্ট দেওয়াই উচিত যেন সে ঠিক হয়। কিন্তু আমি আমি জানি না। আমি ভাইয়া তুমি অনেক ভালো। না না, আমি খুবই খারাপ ছেলে, আমি খুবই খারাপ ছেলে। ভাইয়া আসলে আমি বোন হিসাবে, না না না, আমি খুবই খারাপ ছেলে। না হলে আমি আমার বোনকে এত বেশি ভালোবাসি, আমি আমার বোনকে এত বেশি আদর করি, পৃথিবীর সবচেয়ে বেশি আদর করি, ভালোবাসি। সেই বোনটা আমাকে ছেড়ে, আমাকে না বলে হ্যাঁ কোথায় যেন থাকে। ভালো ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ। সরি। চলো খেয়ে নাও, আমিও খাচ্ছি তোমার সাথে। না আমি খাবো না। আচ্ছা আমি খাবো, তুমি পাশে বসে প্লিজ। আই এম সরি। আচ্ছা ঠিক আছে, মানে আমি কখনো এরকম করবো না। আচ্ছা আই প্রমিস না, আমি কখনো এরকম করবো না। চল খাই। হ্যাঁ ফিশগুলো তুমি ইয়ে করতে পারো নাকি, যে ক্যাশনাট সালাদটা? হ্যাঁ পারি। ইয়ে শিখ 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 শিখ, হ্যাঁ এটাও শিখছি, এখন এটাও পারি। না এটা তাহলে একটা কাজ করো, তুমি আমাদেরকে এর মধ্যে সিরিয়ালি তুমি আমাদেরকে এই ফুডগুলো খাওয়াও। তুমি স্যুপ একটা বানাও, তারপরে তোমার যে ইয়ে হটডগ হটডগ হটডগ। হটডগ এটা আবার কি ভাই? হটডগ ভাই পারমু, এটাও পারমু, একটু চেষ্টা করতে হইব, এবার পারমু। বইয়ে রয়েছে মজা করিয়া, তোমার তো খুঁজতে আসিলাম, তোমার দিয়ে হটডগ বানাবো, হটডগ গ্রিল, গ্রিল হটডগ গ্রিল, বুঝছো? ওই যে চিকেন গ্রিল করে না, বিফ গ্রিল, তোমার এটা করবো। বাহ ভালোই তো, কিন্তু তোমার কাছে গোস্ত অনেক কম আছে, একটু খাওয়াইতে হবে বেশি বেশি, তোমারে খাওয়াইয়া গোস্ত বানাইয়া তারপর করতে হইব। সমস্যা নাই, এখন হইতে মোর যেই খাবার অপূর্ব না, এই সব খাবার তোমারে খাওয়াবো, বুঝছো? খাওয়াইয়া ও বেশি বেশি খাওয়াইতে হবে তোমারে, বুঝছি? চলবে, তোমার দিয়ে চলবে, সমস্যা নাই।
অনেক রাত হলো তাই না বন্ধু? জি স্যার। চলুন যাই। কোথায় স্যার? এই আমার বাসার দিকে, কাছেই তো, হাঁটতে হাঁটতে যাই। রাত্রেবেলা স্যার? কোনো সমস্যা? না স্যার। তাহলে চলেন যাই। স্যারকে ভয় পাচ্ছেন নাকি? চলেন স্যার লাঠিটা নিয়ে নিন। প্লিজ। চলেন। কই ছিল তুমি? কক্সবাজার ওখানে কি ছিলাম, আমার ভালো লাগতেছিল না এখানে, এই জন্য আমি চলে গেছিলাম। তাহলে গেছিলা কেন? আমি বললাম না আমার আর ভালো লাগতেছিল না এখানে, কিছু ভালো লাগতেছিল না, তো আমি চলে গেছি। আমি জাস্ট কোথাও চলে যেতে চাচ্ছিলাম। তারপর তুমি কক্সবাজার থেকে ভাইয়ার গাড়িতে কেমনে আসলা? তোমার ভাইয়া তোমাকে জেলেও পাঠাইছে। জেলে মানে? তোমার ভাই আমার নামে জিডি করছে থানায়, তারপর আমার ছবি দিছে, তারপর আমার নামে কমপ্লেন করছে, তারপর তার আগে আমাকে কক্সবাজার থেকে ধরে নিয়ে ডাইরেক্ট এনে জেলে ঢুকেছে। তুমি ছিলা জেলে কয়দিন? রাখে না বেশিক্ষণ, রাখছে। রাখার পর তোমার ভাইয়াকে বলছে, ইনফর্ম করছে, সে এসে নিয়ে গেছে আমাকে। নিয়ে আসার পর? নিয়ে আসার পর আর কি হবে, আমাকে গাড়িতে উঠাইলো, উঠাই তারপর অনেক হুমকি তুমকি দিল। তারপর মাঝখানে আবার মোয়াপুর ফোন আসলো, বললো তুমি ওদের বাসায়। তারপর তো কাহিনী তো তুমি জানোই, তারপর তোমার বাসায় নিয়ে আসলো। আর মাঝখানে যে গাড়ি থেকে আমার নামাই দিল, তখনও তো কিছু বলতে পারলো না তুমি। মানে ভাইয়া মনে করছে যে তুমি আমাকে, মানে আমি তোমার সাথে পালাই গেছি। আর পালাইছো তো তুমি একা, আমাকে নিয়েও পালাইতা, আমার ভাইয়ের খাটনিটা সফল হইতো। তুমি না বলছো তোমার সাথে কোনো যোগাযোগ না করতে। কালকে তাহলে দেখা করি। কোথায়? আমাদের তো একটাই জায়গা দেখা করার। বলে কই? আচ্ছা কখন? ওই তো সেম টাইম, সেম প্লেস, সেম টাইম। আচ্ছা ঠিক আছে, আমি চলে আসবো। ঠিক আছে, তাহলে কালকে কথা হবে। রাখি। ঠিক আছে, কালকে দেখা হচ্ছে। বাই বলো। তুমি কি মনে করছো আমি তোমার সাথে খুব সুন্দর করে কথা বলবো? জীবনেও না। আগে যাও বলতে এখন তাও বলবো না। তোমার জন্য কত সাফার করছি তুমি জানো? বুঝবা না তুমি, রাখো। হ্যালো, থ্যাংকস মৃত্যুর জন্য। তোমার সাথে আজকে একটু দেখা করা যাবে? না মানে আমি আমি তোমাকে কোনো রকম ডিস্টার্ব করবো না বা কিছু, মানে কোনো ঝামেলা করবো না। জাস্ট মানে ওই কৃতজ্ঞতা প্রকাশও বলতে পারো। সম্ভব? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আর আমি আছি আপনাদের সাথে আরজে নুসরাত। কথা না বাড়িয়ে এখন আমি চলে যাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রথম গানে, এবং গান থেকে ফিরে এসে শুনবো আপনাদের অনেক অনেক মনের কথা, এবং আমিও বলবো আমার অনেক অনেক ভালো লাগার কথা এবং আমার মনের কথা। শুরুতে যেই গানটি আজ আমি আপনাদের শোনাবো সেটি হলো তুমি না হয় রোহিতের কাছে। Mobile games আছে? Mobile games আছে? শুনলাম তোমার নাকি আজকে বন্ধ হইব। ঘুমাস্তান। তোমারে কে বলবো? আমি জানি, সব খবরই জানি। চোখ বড় করকে, চোখ বড় করতে থাকলে কেমন ধরামো? শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই সফট অ্যান্ড রোম্যান্টিক গানটি? আমি জানি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে, কারণ আপনাদের সেই ভালো লাগার কথাগুলো অলরেডি আপনারা আমার সাথে শেয়ার করে ফেলেছেন।
অনেকগুলো এসএমএস চলে এসেছে, তার মধ্যে থেকে ঝটপট কিছু এসএমএস আমি পড়ে নিচ্ছি। প্রথম এসএমএসটি পাঠিয়েছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে মঞ্জু লিখেছেন, নুসরাত আপনার ভয়েস আমার ভীষণ ভালো লাগে, সকালবেলা আপনার ভয়েস না শুনলে আমার কিচ্ছু ভালো লাগে না। ধন্যবাদ মঞ্জু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমারও আপনাদের সাথে আড্ডা না দিলে, আপনাদের সাথে কথা না বললে একটুও ভালো লাগে না। তাহলে আমরা আবার গানে চলে যাই। এবারের গানটি নিশিরাত বাঁকাচাঁদ আকাশে, শুনুন তাহলে। শুনলাম কালকে নাকি কি ঝামেলা হয়েছিল। কি ঝামেলা? ওই যে আঙ্গু মাস্তান এসে নাকি আপনাকে অনেক থ্রেট করে গেছে। আপনি কার কাছ থেকে শুনলেন? না শুনলাম। আপনি আর্টিস্ট মানুষ, বেশি শুনতে দেন না, বেশি বলতেও দেন না। আপনার ক্রিয়েটিভ কাজটাই থাকে না, বেশি শুনতেও হয় না, বেশি দেখতেও হয় না। আপনি এখন যান। ঠিক আছে। আমি জানি আমাকে আর কিছু বলতে হবে না, অলরেডি আপনাদের অনেক 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 ভালো লেগেছে গানটি। এবার যে এসএমএসটি আমি আপনাদের পড়ে শোনাবো সেটি লিখেছেন অনুপ। উনি লিখেছেন, নুসরাত আপনি কি ম্যারিড? আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছি। আমি আপনাকে সরি অনুপ, আপনি কি লিখেছেন বোঝা যাচ্ছে না। আশা করি আপনি নেক্সট টাইমে আরও সুন্দর করে ক্লিয়ার করে আমাদের কাছে লিখে পাঠাবেন। ধন্যবাদ। এবার চলে যাচ্ছি শ্রোতা বন্ধুরা আমরা নেক্সট গানে। সব হইল ভুং ভাং। কত দেখলাম রথারথি, বাঁশতলা দিয়া চক্রবর্তী সেজেছে, যোগ ব্যায়াম করে, উদ্ধার করবে। আস্তে আস্তে পথের ফকির হয়ে যাচ্ছে, সেটা খবর নাই। থান গেট থালা, স্বাস্থ্য বানায়, পকেটে নেয় 10 টাকা, স্বাস্থ্য বানায় সকল সুখের মূল হবে। এসব ভুম ভাং করে লাভ নাই। মানুষের আপনি আমার টাকা কবে দেবেন সেটা বলে। আপনি কি শুনতে পাচ্ছেন? যদি পারতাম হাতটা মোচার দিয়ে ভেঙে ফেলতে। আপনারা কে কে কার কার কথা ভাবেন সেই কথাটা আমার কাছে লিখে জানাতে পারেন এবং আমার সাথে শেয়ার করতে পারেন আপনাদের সেই ভালো লাগার কথাগুলো। এবার আমি চলে যাচ্ছি আরেকটি এসএমএসে। সেই এসএমএসটি আমাকে পাঠিয়েছেন বসুন্ধরা থেকে সুমন লিখেছেন, আপু ইউ আর সো বিউটিফুল। সুমন ইউ আর সো বিউটিফুল। আপনি নিশ্চয়ই আপনার কল্পনার দিয়ে আমি কেমন সেটার একটা চিত্র নিজের মানসপটে এঁকেছেন। ধন্যবাদ আপনাকে। এবার চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের শেষ গানে। গানটি হচ্ছে এই পথ যদি না শেষ হয়। বলো না, বেচারি যে কয়দিন খুব বেশি ভালো ছিল তাও কিন্তু। জানি। কিছু বলবা? বললে বলো, আমাকে অফিস যেতে হবে। কথা বলতে ইচ্ছে করছে না আজকাল, কথা বলতে গেলেও টায়ার্ড লাগে। থাকো, আপ টু ইউ। আমি যদি তোমার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি খুব কি অসুবিধা হবে?
তোমার বোধ হয় তাড়া আছে, তুমি বেটার যাও। সরি আসিফ, আমার আসলেই যেতে হবে। আমি তোমাকে নামিয়ে দিয়ে আসি। না দরকার নেই, আমি একাই যেতে পারবো। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আমিও চাই না যে আপনাদের সাথে চলার পথ কখনো কোনো দিন শেষ হয়, এবং আশা করি সেটা কখনো শেষ হবে না। আপনারা আছেন বলেই আজ আমি আছি, আপনাদের ভালোবাসা আছে বলেই আমি আপনাদের মাঝে বেঁচে আছি। তো আজকের মতো আমাকে আবার বিদায় নিতে হচ্ছে, তবে একটুও চিন্তা করবেন না, কারণ আমি নুসরাত কাল সকালে আবার হাজির হব আপনাদের মাঝে। আপনাদের অসংখ্য ভালোবাসার কথা আপনাদের কাছ থেকে শুনবে এবং আমার অসংখ্য ভালো লাগার কথা আপনাদেরকে বলবো। সে পর্যন্ত খোদা হাফেজ।